মাঝে হরিপাল দেখতে পায় ভীষণ দর্শন এক প্রকাণ্ড লোল রসনা বিস্তার করে সাক্ষাৎ মৃত্যুর মতো তার দিকে। তাই দেখে হরিপাল শেষবারের মতো ঠাকুরকে ডাক দিয়ে বলেছে, কোথায় বাবা হরিচাঁদ? এই আমি নিজেকে তোমার শ্রীচরণে সঁপে দিলাম। তোমার যা ইচ্ছা হয় তাই করো দয়াল, তোমার যা ইচ্ছা হয় তাই করো বন্ধু। কৌরব সভায় লাঞ্ছিতা দ্রৌপদী যতক্ষণ পর্যন্ত আত্মরক্ষার চেষ্টা করছে, ভগবান শ্রীকৃষ্ণ ততক্ষণ এগিয়ে আসেননি। যখন দ্রৌপদী নিজেকে সম্পূর্ণভাবে কৃষ্ণর পদে সঁপে দিয়েছে, দুহাত উপরে তুলে হা কৃষ্ণ বলে ডাক দিয়েছে, তখনই শ্রীকৃষ্ণ এসে দ্রৌপদীর লজ্জা নিবারণ করলেন। ঠিক তেমনি ভাবে হরিপাল যখন নিজেকে সম্পূর্ণভাবে ওই অভয় পদে সঁপে দিয়েছে, আমার দয়াল হরি আর থাকতে পারেনি। বিশাল এক লৌহ গদা হস্তে ধারণ করে হরিপালের স্কন্ধের উপর প্রবেশন করে বলেছে, ভয় নেই হরিপাল, আমি ওরা কান্দে থেকে এসেছি। হরিপাল, আমি ওরা কান্দে হতে এসেছি। ভক্তের বিপদে আমার পরাণ কাঁদে, থাকিতে পারি না তাই দূরে। ভক্তের বিপদে আমার পরাণ কাঁদে, থাকিতে পারি না তাই দূরে। আবার ভক্তের বিপদের ভার হয়ে ভক্তের নখর তুলিয়া লই নিজ শিরে। আবার ভক্তের বিপদের ভার হয়ে ভক্তের নখর তুলিয়া লই নিজ শিরে। ভক্তই আমার মাতা, ভক্তই আমার পিতা, ভক্তই আমার বন্ধু ভাই। আর ভক্তই আমার মাতা, ভক্তই আমার পিতা, ভক্তই আমার বন্ধু ভাই। আবার ভক্তে যদি খেতে দেয় তবে খাওয়া হয়, নইলে উপবাসী যাই। আবার ভক্ত যদি খেতে দেয় তবে মোর খাওয়া হয়, নইলে উপবাসী যাই। ভক্তের বিপদে আমার পরাণ কাঁদে, থাকিতে পারি না তাই দূরে। আর ভক্তের বিপদে আমার পরাণ কাঁদে, থাকিতে পারি না তাই দূরে। হরিপাল, আর ভয় নেই বাবা, একবার চোখ মেলে দেখ, আমি ওরা কান্দে থেকে এসেছি। হরিপাল, আমি ওরা কান্দে থেকে এসেছি। ঠাকুরের এই অমৃত বাণী হরিপালের কর্ণে প্রবেশ করতে হরিপাল চোখ মেলে প্রথমেই দেখতে পেল কমলা সেবিত পদযুগল। হরিপালের চরণ যুগল দৃঢ়ভাবে বক্ষে ধারণ করে আছে, আর তার নয়নের গঙ্গা ধারায় ওই চরণ যুগল ধৌত হচ্ছে।
সামান্য দূরে বসে ওই হিংস্র বাঘ এই দৃশ্য দেখে হিংসা ভুলে গিয়ে মনে মনে চিন্তা করছে, হায় রে, আমিও যদি এই হরিপালের মতো মানব জন্মে পেতাম তাহলে শ্রীহরির ওই রাতুল চরণ বক্ষে ধারণ করে জনম সার্থক করতে পারতাম। ওগো দয়াল, ওগো দয়াল, মনে বড় সাধ, আমার এই মনে বড় সাধ। ওরে আমায় মানব জনম দাও গো হরি। ওরে আমার মানব জনম দাও গো হরি। ওরে আমি মানুষ হয়ে তোমার সাধন সাধন করি। ওরে আমায় মানব জনম দাও গো হরি। ওরে আমি মানব হয়ে তোমার সাধন সাধন করি। ওরে আমায় মানব জনম দাও গো হরি। ওই হিংস্র বাঘ, ওই হিংস্র বাঘ আবার মনে মনে চিন্তা করছে, জীবনে বহু পাপ করেছি, আমার এই জীবনে বহু পাপ করেছি। হরি ভক্তকে হিংসা করে পাপের বোঝা আর বাড়াবো না। এবার হরি ভক্ত বিদ্বেষীকে সংহার করে আমার উদর পূরণ করব। এই কথা চিন্তা করে ওই বাঘ ফিরে গদাইয়ের দিকে ধাবমান হয়েছে। তাই দেখে গদাই বুঝতে পেরেছে আজ আর আমার প্রাণের আশা। আর এদিকে হরিপাল শ্রী হরিচাঁদের পদযুগল বক্ষে আঁকড়ে ধরে বলেছে, ওগো ঠাকুর, ওগো ঠাকুর, তোমাকে দেখবো বলে মনে বড় আশা ছিল। আমি তোমাকে দেখবো বলে আমার এই মনে বড় আশা ছিল। আজ নৌকা ডুবির বলে, আজ এই নৌকা ডুবির বলে আমার সে আশা পূর্ণ হলো। ও বাবা, ওগো দয়াল, তুমি একবার আমার সামনে এসে দাঁড়াও না ঠাকুর, তুমি আমার সামনে এসে একবার দাঁড়াও। আমি তোমার মন ভুলানো রূপ দেখে আমার জন্ম ধন্য করে তুমি একটিবার দাঁড়াও বান্ধব। ভক্ত বৎসল দয়াল হরিপালের সামনে এসে দাঁড়ায়। অপলোক নেত্রে হরিপাল যখন হরিচাঁদের রূপ সাগরে হাবুডুবু খাচ্ছে, এমন সময় প্রাণ ভয়ে ভীত গদায় ছুটে এসে হরিপালের পদপ্রান্তে লুটিয়ে পড়ে বলেছে, হরিপাল, হরিপাল, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও হরিপাল, তুমি আমার ধর্মপিতা, তুমি আমার ধর্মপিতা। আমি তোমার প্রতি বড় অন্যায় করেছি বাবা, তুমি আমায় ক্ষমা করো। তখন দয়াল হরি বলেছে, হরিপাল, পাপ করে যদি তার অনুতাপ জাগে তবে সে ক্ষমা পাবার যোগ্য। তাছাড়া ও মারা গেলে এই দুর্গম বাদাবন থেকে তোমাকে পথ দেখাবে কে? এই কথা বলে দয়াল হরি যেন বাতাসে মিলিয়ে গেল। তখন হরিপাল ওই ব্যাঘ্রের কাছে এসে হাত জোর করে বলেছে, ওরে বাঘ, আমার হরিচাঁদের দোহাই লাগে, তুই ফিরে যা,